হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো আজকে আমি নলি দিয়ে হালিম রান্না করব। তো সেই জন্য আমি গরুর নলিটা জাল দিচ্ছি। তো আমার নলিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে দেখো। তো আমার এটা জাল হয়ে এসেছে। আমি এখন পেঁয়াজ ভাজতেছি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসেছে। আমি দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন বাটা। তো দিয়ে নাড়াচাড়া করে আমি এটাই দিয়ে দেব কিছুটা আদা বাটা আর কিছুটা মশলা ওটার সাথে অ্যাড হয়েছে বন্ধুরা, এই জন্য আমি একটু কম কম দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে তেজপাতা দিছি, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো দিছি, স্বাদ মতো দিবে তোমরা যে যেমন খাবে ঝাল। তো হলুদের গুঁড়ো দিয়ে দিছি, লবণ দিয়ে দিলাম সাথে। তো এবার পানি দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব আর সাথে ডাল দিয়ে দেব। তো আমি মসুরির ডালটাও অ্যাড করব এই ডালের সাথে দিয়ে। দেখো আমি মসুরির ডালটা সেদ্ধ হয়ে এসেছে। তো আমার মসুরির ডাল সেদ্ধ হতে তো সময় কম লাগে, তো আমার এটা হয়ে এসেছে। আমি এটা দিয়ে দেব জাল দেওয়ার নলি পানি সহ। তো এটা আর আমি এক্সট্রা কোনো পানি দেব না, যেহেতু আমার নলিটা সিদ্ধ হয়ে আছে আগে থেকে। এটা ঢেকে দিলাম, বলক এসেছে। তো আমি এটা হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি হালিমের ডালটা আগে জাল দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি এটা অ্যাড করে দিব এটার সাথে, যেহেতু খুব কম সময় রান্না করব, বাচ্চা ছোট, এই জন্য আমি আগেই করে রাখি। তো আমার হালিম হয়ে এসেছে দেখো। বেরেস্তা দিলাম, জিরার গুঁড়ো দিলাম, দিয়ে নাড়াচাড়া করে জাস্ট হয়ে এলো আমার হালিম হয়ে গেছে। তো এভাবে রান্না করতে পারো। আমি হালিমের সাথে লুচিও করব। তো আমি এর জন্য আটা আগে থেকে মেখে রেখেছি। আর আমি একটু অন্য সিস্টেমে আজকে লুচি করব। দেখো বেলার ঝামেলা ছাড়াই হাতের তালু দিয়ে পাতিল ফুট করে চাপ দিলেই তোমার 1 মিনিটে 8-10টা লুচি অলরেডি হয়ে যাবে। তো আমি এই সিস্টেমে লুচি করব আজকে। দেখো আমার লুচি শুরু হয়ে গেছে ভাজা। তো খুব সহজেভাবে তোমরা বানিয়ে খেতে পারো। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।